ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের শেখানোর জন্য। এই বাচ্চা, এর বয়স 3 বছর। এর বাবা মিলন কান্ডার এসছে মেদিনীপুরের তমলুক থেকে। এই বাচ্চার মেন সিমটম ডিপনেস, কানে শুনতে পাচ্ছে না। ওরা নিয়ে এসেছে, এর আগে বিভিন্ন জায়গায় দেখিয়েছে। প্রফাউন্ড হিয়ারিং লস, রিপোর্ট কানের পরীক্ষা হয়েছে, নার্ভ যে টেস্ট, abnormal functional integrity of the bilateral auditory pathway to profound level, একেবারে অডিটরি নার্ভ কাজ করছে না। অডিটরি নার্ভ, সেন্সরি নার্ভ, বাইরে সাউন্ড ভাইব্রেশন, সাউন্ড ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করে ও ব্রেন স্ট্রিমে নিয়ে যায়। এটা আমি বলেছি বা যারা জানে আর কি, যে সেন্সরি নার্ভস, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, এরা বাইরে থেকে গন্ধ, দৃশ্য, শব্দ ব্রেন স্ট্রিমে নিয়ে যায়। তারপর আমরা শুনতে পাই, দেখতে পাই, গন্ধ পাই। তো এই বাচ্চার বাইল্যাটারাল, দুই দিকের কানের নার্ভ, অডিটরি নার্ভ নষ্ট হয়ে গেছে। প্রফাউন্ড লেভেল, একেবারে খুব খারাপ অবস্থা, কিছুই শুনতে পায় না। এদের বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথি দেখাচ্ছে, ন্যাচারালি কোনো চিকিৎসাই নেই। আমি কেস টেকিং করে পেলাম বার্থ হিস্ট্রি, প্রেগনেন্ট হিস্ট্রিতে মাদার গট ট্রমা অ্যাট দ্য এজ অফ 8 months gestation sac। যখন 8 মাসের সময় বাচ্চা পেটে ছিল, ওর মা পড়ে গিয়েছিল। 8 মাসের সময় পড়ে গিয়েছিল, তো খুব জোরে পড়ে গিয়েছিল উঠানে। তো একটা বার্থ ইন্ট্রা ইউটেরাইন লাইফের একটা ট্রমা আছে। এছাড়া বাচ্চা পরেও অনেকবার পড়েছে, ইটের উপরে পড়ে গেছে, খাট থেকেও পড়েছে। তুমি বলেছো খাট থেকে পড়ে কোথায় লেগেছিল? মাথায় লেগেছিল। সো হেড ইঞ্জুরি আফটার বার্থ, ইন্ট্রা ইউটেরাইন ইঞ্জুরি, মায়ের ইঞ্জুরি হয়েছিল বাচ্চা যখন 8 মাসের সময় বড় অবস্থায় পেটের মধ্যে ছিল। এর জেনারেল সিমটমস এর মধ্যে আছে অবস্টিনেট, খুব রাগ বেশি। বলেছো হ্যাঁ, রাগ কেমন? রাগ বেশি, ইরিটেবল, রেগে গেলে বোঝালে কমে না, জেদেই থাকে। নিজে যতক্ষণ না বুঝবে কমবে না, ও জেদে থাকে। সো ইরিটেবিলিটি, কনসোলেশন অ্যাগ্রাভেটস। আর লবণ বেশি খায় বলেছো, লবণ মানে বুঝতে পারলো লবণ তুলে খায়। সো ডিজায়ার ফর সল্ট, ডিজায়ার ফর সুইটস, রুটি পছন্দ করে না, অ্যাভারশন টু ব্রেড, রুটি পছন্দ করে না, রুটি খেতে চায় না, দিলে কি করে? ছুঁড়ে ফেলে দেয়। সো অ্যাভারশন টু ব্রেড ইজ এ স্ট্রং সিমটম। পিপাসা বেশি, ঘাম বেশি, চান করতে ভালোবাসে, স্নান করতে ভালোবাসে। চান করতে কি ও তাড়াতাড়ি করে নিজের জল দিলে কি অনেকক্ষণ ধরে করতে চায়? ঠিক করে বলো। নিজে জল তুলে ঘাঁটতে ভালোবাসে, অনেকক্ষণ ধরে চান করতে ভালোবাসে। পায়খানা শক্ত বলেছ। স্টুল ইরেগুলার, সো স্টুল ইরেগুলার। বেদিং প্রেফার্স, প্রফিউজ সোয়েট, ঘাম বেশি, পিপাসা বেশি বলেছ। সো পিপাসা বেশি, অ্যাভারশন টু ব্রেড, ডিজায়ার ফর সল্ট, ইরিটেবিলিটি, কনসোলেশন অ্যাগ্রাভেট, সান্ত্বনা দিলেও বোঝে না। অল সিমটমস গো ইন ফেভার অফ ন্যাট্রামিউর। কিন্তু ন্যাট্রামিউর আমি প্রথমে দিলাম না, আমি হাতে রাখলাম। আমি কজেশনের উপর জোর দিলাম। 8 মাস বয়সের সময় ওর মা যে আঘাত পেয়েছিল, সেই সময় কোনো হেড ইঞ্জুরির জন্য কোনো অসুবিধা হতে পারে। এছাড়াও বাচ্চাও রিপিটেড ইঞ্জুরি হয়েছে, ট্রমা ইঞ্জুরি হয়েছে, তার জন্য হতে পারে। সো মাই ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইজ আর্নিকা মন্টেনা 1000, and Natramur is kept at my hand for the second prescription. মিলন, তোমাদের কেসটা তোমার পারমিশন নিয়ে ভিডিও করে রাখলাম ডাক্তারদের শেখানোর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার বাচ্চাকে হোমিওপ্যাথিতে যদি সম্ভব হয় কিছু, এদের এই কেস প্রফাউন্ড লস অফ কন্ডাক্টিভিটি অফ দ্য অডিটরি নার্ভ, সাধারণত অন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম nerves are degenerate. It is very difficult to regenerate. It is called Sir-Wallians regeneration and degeneration theory. সাধারণত এইসব নার্ভগুলো আর ঠিক হয় না। তো
তবু হোমিওপ্যাথিতে আমরা এক্সেপশনাল দেখেছি কিছু কিছু জায়গায়, যেমন রেটিনাল ডিটাচমেন্ট ডিউ টু অপটিক নার্ভ ইঞ্জুরি ঠিক হয়েছে। তো লেটস ট্রাই, দেখা যেতে পারে ওদেরকে আমরা ফলো আপ কেমন হতে পারে বুঝিয়ে বলেছি, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি। সো মাই ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইজ আর্নিকা মন্টেনা অ্যান্ড কনস্টিটিউশনাল মেডিসিন ইজ নেট্রামিউড। নেট্রামিউড ইজ কেপ্ট অ্যাট মাই হ্যান্ড, আমি হাতে রেখে দিলাম, এবং কজেশনের উপর জোর দিয়ে 8 মাস জেস্টেশন স্যাকের সময় বাচ্চার যদি কোনো ট্রমা, সেই সময় যদি অডিটরি নার্ভ ইনজিওর্ড হয়ে থাকে, কিংবা তারপরে যে কয়েকবার পড়েছে, বেশ মাথায় আঘাত লেগেছে ওর বাবা বলল, সেটাও যদি কোনো কারণ হতে পারে। সো ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইজ আর্নিকা অ্যান্ড কনস্টিটিউশনাল মেডিসিন নেট্রামিউড। কয়েক মাস আর্নিকা দেখার পরে আমি চিন্তা ভাবনা করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ।